পোষায় এরে খায় ঠাই থাকলি পারা নিজেই খাই ভাই। এর নাম রাখছি গোপালগঞ্জের সম্রাট। আমি ইজি বাইক চালাই ভাই। গরুরে যদি আমি কম খাই গরু তো ভালো হবে না, আর কাবু হয়ে যাবে। আরে একদিন না খালি তো একদিক চালি কান্দন আসবে। সুবহানাল্লাহ, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদরের ঘুষেরচর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি বাসায়। এরশাদ ভাই, যিনি অটো চালান, উনি অটো চালিয়ে খুব শখ করে কিন্তু একটি খুব সুন্দর গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চমৎকার একটি গরু রয়েছে। এটি হচ্ছে একটি গির জাতের গরু এবং এই গরুটির বয়সও কিন্তু একেবারেই কম, মাত্র 2 দাঁত বয়স। ওনার ধারণা আনুমানিক এই গরুটির বয়স হচ্ছে মাত্র 30 মাস। তো এই 30 মাসে কিন্তু এই গরুটির বেশ ওজন ধারণ করেছে। তো উনি এই গরুটি মূলত বিক্রি করতে চান কোনো খামারির কাছে। পাশাপাশি আপনারা যদি কুরবানির জন্য সংগ্রহ করতে চান, কুরবানির জন্য কিন্তু এই চমৎকার গরুটি সংগ্রহ করতে পারবেন। উনি খুব আদর যত্ন করে কিন্তু এই গরুটি লালন পালন করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে এই গরুটি লালন পালন করেছেন এবং এই গরুটি উনি বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে। তো গরুটির দামও কিন্তু উনি সীমিত চেয়েছেন। আপনারা যারা প্রান্তিক খামারের কাছ থেকে সীমিত দামে গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই সুন্দর গরুটি দেখতে পারেন এবং উনি কিন্তু এই গরুটির নামও রেখেছেন চমৎকার একটি নাম। এটির নাম হচ্ছে গোপালগঞ্জের সম্রাট। তো চলুন আমরা কথা বলি এরশাদ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে জানার চেষ্টা করি গোপালগঞ্জের সম্রাট গরুটি সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি ভালো আছি ভাই। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ ইরশাদ শেখ। আচ্ছা, ইরশাদ ভাই কি করেন আপনি? আমি ইজি বাইক চালাই ভাই। ইজি বাইক চালান? জি। আচ্ছা, গাড়ি চালিয়ে এরকম বড় গরু পালন করে ফেলছেন ভাই? শখ করে পালতেছি ভাই। শখ করে? জি। আচ্ছা, এবারে কি পালন করছেন না আগেও গরু পালন করতেন? আগে গরু পালন করছি, ছোট গরু, কিন্তু এত বড় গরু পালন করিনি, এইবারে ওই যে প্রথম। আচ্ছা, এই যে বড় গরু পালন করা তো ভাই অনেক ব্যয় বহুল একটা বিষয়। হ্যাঁ, অনেক খরচ থাকে দেখা যায়। ইজি বাইক চালিয়ে যে টাকা ইনকাম করেন সেই টাকা দিয়ে এরকম গরু পোষাটা কষ্টকর হয়ে যাচ্ছে না? পোষায় এরে খায় ঠাই থাকলি পারা নিজেই খাই ভাই। মানে গরুরে খাওয়াই থাকলে তারপর? হ্যাঁ, থাকলি পারা তারপরে নিজেই খাই। কি বলেন, আগে গরু? আগে গরু। আচ্ছা, সংসার আছে না ভাই? আছে। আচ্ছা আচ্ছা, কয় ছেলে মেয়ে? 3টে ছেলে ভাই। 3 ছেলে মেয়ে? জি। আচ্ছা আচ্ছা, 3টা ছেলে। ওরে বাবা, গরু তো অনেক তেজি দেখা যায়। না না, গরু কি দুষ্ট নাকি? না, এইরকম করে, আর নতুন লোক দেখলে একটু বিরক্ত করে। আচ্ছা, নতুন লোক দেখে বিরক্ত করে, কারণ সে আমারে দেখতে পাচ্ছে না, আপনারা দেখে একটু হচ্ছে। আচ্ছা, গোটা পালন করতেছেন আজকে কতদিন? এই 10 মাস ভাই। 10 মাস? জি। আচ্ছা, সংগ্রহ করছিলেন কোথা থেকে সুন্দর? এই আমাদের এই পাশের গ্রামের থেকে। পাশের গ্রাম থেকে? তখন এর বয়স কেমন ছিল? তখন এই দাঁত ভাঙছিল না, আমার বাড়ি এসে দাঁত ভাঙছে। আচ্ছা, তাহলে তো ছোট ছিল একদম। হ্যাঁ, 2 বছর হয়েছিল না, 20 মাস বয়স ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, 20 মাস বয়স ছিল মনে হয়, ওইরকম ছিল। গাড়ি আপনি ধারণা করতেছেন যে আনুমানিক 20 মাস? আনুমানিক 20 মাস। আপনি পালন করতেছেন 10 মাস? জি। তাহলে প্রায় এখন 30 মাস বলতে পারি, যেটা 2.5 বছর বয়স। আচ্ছা আচ্ছা, তো ভাই যখন সংগ্রহ করছিলেন তখন আসলে কি দেখে এই গোটা সংগ্রহ করছিলেন, যে কি দেখে মনে হচ্ছিল যে গোটা অনেক বড় হতে পারে এরকম? এর হাত পাও দেখছি, এর মাথা দেখছি, এর রংটা দেখছি, এর গিটআপ ভালো, যে দেখলাম যে এর পাল্লি পাড়া দাগ বড় হবে। বড় হবে? জি। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, অল্প বয়সে কিন্তু অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এই যে শখের গরু, কোনো নাম টাম আছে? নাম আছে। কি নাম এটার? এর নাম রাখছি গোপালগঞ্জের সম্রাট। গোপালগঞ্জের সম্রাট? জি। নাম রাখছে কে? নাম আমি রাখছি। আপনি রাখছেন? আমার ছেলে বলছে। ছেলে বলছে? জি। আচ্ছা, সম্রাট রাখার কোনো কারণ আছে? কারণ এর দেখা যায় তো সম্রাটের মতো, মনে করেন যে রাজার মতোই চলে সেইভাবেই। আচ্ছা, রাজার মতো চলে? হ্যাঁ। আচ্ছা, চলে কি রাজার মতো না খাবার দাবারও রাজা? খাবার দাবার সবকিছুই আর ওই সম্রাটের মতো। আচ্ছা, নিজে যেমন তেমন কিন্তু গরুরে খুব ভালো করে রাখেন। আচ্ছা, একটু এই যে রাজার মতো চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু, একটু খাবারের মেনুটা শুনি কি কি আছে? খাবারের ভুট্টো খায়, গমের ভুসি, তারপরে আপনার এই ছোলা, ছোলা আলাম গম বাঙ্গাই খায়, তারপরে সাইলেস ওই ঢাকার থেকে আনি অনলাইনে। ও, ঢাকার থেকে একদম কাচ্চি নিয়ে আসেন? হ্যাঁ, ওই প্যাকেট যেটা। আচ্ছা আচ্ছা, গরুর কাচ্চি বলা হয়? হ্যাঁ, ওটি আনি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ এটাকে সাইলেস দেন? প্রতিদিন 10-12 কেজি খায় এরে। 10-12 কেজি খায়? জি। রাত দিন দিয়ে, মানে 24 ঘন্টায় 10-12 কেজি খায়। আচ্ছা, দানাদারটা কয় কেজি দেন? দানাদার 8 কেজি, 7 কেজির নিচে হয় না, এর উপরেই যায়, মানে নিচে এলো 8 কেজি।
আপনার দানাদারের মধ্যে কি কি আইটেম আছে এইটাই যে মানে এর কি কি দেই, ওই গমের বসি দেই, ভুট্টো ভাঙ্গা দেই, ছোলা দেই, গম দেই, এইগুলো দিয়ে আচ্ছা আর খড় দিয়ে মাহাইয়ে দিয়ে একবারে খাইলে। আচ্ছা, তাহলে দানাদারটা দিচ্ছেন 2 বেলা আর সাইলেজ দিচ্ছেন। সাইলেজ দিছে, হ্যাঁ। আচ্ছা, আর তাহলে এমনি ঘাস প্রতিদিন আপনার কত টাকা খরচ যাচ্ছে এই গরুটার পিছনে? প্রতিদিন তো 1000 টাকা যায় ভাই, মানে মাসে প্রতিদিন? মাসে মাসে 1020? 1000 যায়। আচ্ছা, তাহলে 20,000 টাকা গেলে কি অনেক অনেক খরচ হয়ে গেল না? হ্যাঁ, খরচ হয় বেশি হয়, আর খাবারের দাম বেশি না ভাই। এখন আপনারা তো জানেন যে বসি আগে কিনছেন 1400-1200 কিনছি, এখন সেই বসি 2000-2200 টাকা বস্তা। এখন সব কিছুর দাম বাড়তি। আচ্ছা, খাবারের- সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে তো আপনার ইনকামটা একটু কম, সেই হিসাবে তো আপনি আরেকটু কম খরচও চাইলে পালন করার চেষ্টা করতে পারেন। এখন গরুরে যদি আমি কম খাই, গরু তো ভালো হবে না, আর আচ্ছা আচ্ছা, কাবু হয়ে যাবে। কাবু হয়ে যাবে, আরে একদিন না খালি তো একদিক চালি কান্দন আসবে। তাই? আচ্ছা, গরুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক না? আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা, গরুটার ওজন কিরকম হতে পারে বড় ভাই, ধারণা আছে? ধারণা আমি মাপ টাপ দিই নেই, বুঝছেন, আর বুঝিনি, আমি তো নতুন কিনছি। হ্যাঁ হ্যাঁ, এখন অনুমানিক কত 800 প্লাস আছে না, এটি এলোকে নেই। ঠিক আছে, আপনি ধারণা করতেছেন 800 প্লাস। জি, আচ্ছা, যাই হোক, গরুর ওজন 800 কেজি হোক আর যাই হোক, গরুটা সুন্দর একটা গরু এবং বয়স অনুযায়ী বলতে হবে চমৎকার একটা গরু। এটার ভবিষ্যৎ খুবই ভালো আমরা বলতে 2 পারি। দাঁতের গরু। হ্যাঁ, 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। আচ্ছা, যাক, তো এই গরুটা কি কোনো খামারের কাছে বিক্রি করতে চান না কুরবানির জন্য বিক্রি করতে চান? কোনো খামারে নিলে আমি কুরবানি লাগে দেবো না গরু, আচ্ছা আচ্ছা খামারে গিয়ে দিয়ে দেবো। আচ্ছা, দর্শক বন্ধুরা, যাই হোক, গরুটার ওজন 800 কেজি হোক আর একটু কম বেশি হোক, কিন্তু নিঃসন্দেহে এই গরুটা খুবই ভালো মানের একটি গরু, কারণ মাত্র 2 দাঁত বয়স, বয়স হচ্ছে প্রায় 30 মাসের মতো। তো গরুটা যদি পালন করা যায় তাহলে নিঃসন্দেহে ভবিষ্যতে আমরা বলতে পারি যে ভালো একটি গরু হতে নিতে পারে। পারবে। জি, আচ্ছা আচ্ছা, তো ভাই, গরুটার বিক্রি নিয়ে কি চিন্তা করছেন? কিরকম দাম হলে ছাড়ার চিন্তা ভাবনা রয়েছে আপনার? ভাই আমি দাম দর চাচ্ছি তো 8 লাখ টাকা 8 লাখ টাকা হচ্ছে চাওয়া দাম। চাওয়া দাম। আচ্ছা, তারপর আলোচনার সুযোগ থাকবে তাই তো? আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি কোনো খামারি না নিয়ে কুরবানির জন্য কোনো কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে আপনার কি সুযোগ সুবিধা দিবেন আপনি তাদেরকে? কুরবানির জন্য নিয়ে যদি বলে যে পাইলে দিতে হবে, কুরবানি বন্ধু পাইলে দেওয়া যাবে, সমস্যা না। আচ্ছা আচ্ছা, খরচ? জি, ওই তার সাথে কথা বলিয়া যে নেবে, যে খরচ তো আছে, একটা গরু পাললে খরচ আছে, কথা বলিয়ে সে দেওয়া যাবে পাইলে। আচ্ছা, এরশাদ ভাই, এই যে আপনার শখের গরু, জীবনে প্রথম মানে কি বলে শখ করে একটা বড় গরু পালন জি, করছেন, জি। বিক্রি করে দিলে কি খারাপ লাগবে না? খারাপ লাগবে না, গরু নাকি খারাপ লাগবে না? আচ্ছা, গরুর জন্য খারাপ লাগবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা যদি ভালো কোনো দাম পান, হ্যাঁ, ভবিষ্যতে কিরকম আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে? ভবিষ্যতে এটির বেচলি আল্লাহ যদি বেচতি দেয়, যদি থাকে তাহলে কিনবো আরেকটা। আরেকটা কিনবেন না? জি, আচ্ছা, ঠিক আছে। তো ভাই, কেউ যদি সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারে আপনার কাছ থেকে? মোবাইল নাম্বার, মোবাইলে যোগাযোগ করলে নিতে পারবে। মোবাইলে যোগাযোগ করলেই পারবে। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 0190395636। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ গরুটা করলে সংগ্রহ পাবে। জি, ঠিক আছে। আচ্ছা, আরশাদ ভাই, দোয়া করি গরুটার জন্য বাড়ি থেকে সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন, সেই দোয়া রইলো। ভালো থাকেন। জি, আল্লাহ হাফেজ।